ইফতার বাজারে সবচাইতে মজাদার আইটেম হলো মুচমুচে কুরকুরে মিনি পেঁয়াজু। কিন্তু সেই পেঁয়াজুগুলো যদি মাংসের হয় তাহলে ব্যাপারটা কেমন হয়? ভিন্ন স্বাদের এই কিমা পেঁয়াজুগুলো বানানো যেমন সহজ, খেতেও তেমনই সুস্বাদু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চিকেন পেঁয়াজু তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি লেগ পিস। এগুলো এখন হাড় থেকে মাংস আলাদা করে নিব। তারপর মাংসগুলোকে খুব ভালোভাবে কিমা করে নিয়েছি। এবার একটি বাটিতে তুলে নিলাম। এবার মাংসের ভিতরে অ্যাড করে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, 2 চামচ কাঁচামরিচ কুচি, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ কাপ চালের গুঁড়ো ও হাফ চামচ করে 1 চামচ আদা রসুন বাটা। এবার হাতের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে মুচমুচে কুরকুরে বানানোর জন্য এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজুর মিক্সচারটা ঠিক এমন হবে। পেঁয়াজগুলো ভাজার জন্য আমি এখানে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর এখন হাতের সাহায্যে ছোট ছোট বল বানিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিব। যেহেতু পেঁয়াজগুলোকে কাঁচা মাংস দিয়ে তৈরি করেছি, সেই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। যেমন মাংসগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে, তেমনই পেঁয়াজগুলো খুব বেশি ক্রিস্পি হবে। আমার কাছে পেঁয়াজুর এই সাইজটাই খুব বেশি কিউট লাগে আর খেতেও ভালো লাগে। একদম বাইট সাইজের হয়। তারপর আপনাদের ইচ্ছে করলে পেঁয়াজগুলোকে আর একটু বড় সাইজেরও করে নিতে পারবেন। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে সোনালী কালার করে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যেয়ে পেঁয়াজগুলো খেতে তিতা লাগতে পারে। আপনারা যদি ডিপ ফ্রাই পেঁয়াজু অ্যাভয়েড করতে চান, তাহলে কিন্তু এই পেঁয়াজগুলোকে এয়ার ফ্রায়ারেও ভেজে নিতে পারবেন। কিমা পেঁয়াজুর সাথে খাওয়ার জন্য আমি কিছু রসুন আর কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল একদম ঝটপট অদ্ভুত মজাদার কিমা পেঁয়াজু। আওয়াজ শুনলেই বুঝে যাবেন পেঁয়াজুগুলো কতটা ক্রিস্পি হয়েছে। বাসায় মুরগির মাংস থাকলেই এই কিমা পেঁয়াজুটা বানিয়ে নিতে পারবেন। রমজান মাসের ইফতারের জন্য পারফেক্ট একটা রেসিপি। সারাদিন রোজা রাখার পর চিকেনের প্রোটিন শরীরের জন্য খুব বেশি উপকারী হবে। ভাজা রসুন আর কাঁচামরিচ দিয়ে এই মাংসের পেঁয়াজুগুলো খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। আমার আজকের এই কিউট মিনি কিংবা পেঁয়াজুগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।